করোনার সুযোগ নিয়ে অক্সিজেন সিলিন্ডার এবং অক্সিমিটারের দাম বেড়েছে কয়েক গুণ। পাশাপাশি স্বল্প সময়ের জন্য ভাড়াও দেওয়া হচ্ছে সিলিন্ডার। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ছাড়াই অক্সিজেন সিলিন্ডার ঝুঁকিপূর্ণ ব্যবহারের ফলে প্রাণহানির শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এখন প্রতিটি কোভিড এবং নন কোভিড হাসপাতালে অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো চাহিদা অনুযায়ী অক্সিজেন দিতে পারছে না। দর্শক, বলছিলাম করোনার সংক্রমণ বাড়ার পাশাপাশি তৈরি হয়েছে অক্সিজেন সংকট এবং রোগীদের অনেক সময় বাসায় থেকেই অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করছেন, ফলে প্রয়োজনীয় সিলিন্ডার মিলছে না। এই অক্সিজেনের সংকটের বিষয়টি নিয়ে আমরা আরেকটু বিস্তারিত জানতে চাই। সহকর্মী ডলার মেহেদি আছেন, তার সঙ্গে একটু কথা বলতে চাই। ডলার, আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদ বিস্তারে। দেখুন, আজ সেন্ট্রাল অক্সিজেনের যে সেন্টারটি রয়েছে সেখানে আপনি ঘুরেছেন, দিনভর আপনার মাধ্যমে সরাসরি আমরা দেখতে পাচ্ছিলাম। এ পর্যায়ে একটু জানতে চাই, কি অভিজ্ঞতা আপনার হলো, কেন এবং কারা এই অক্সিজেন সিলিন্ডার অক্সিমিটারের দাম বাড়িয়েছে, একই সঙ্গে দামটা কেমন বেড়েছে একটু তুলনা জানতে চাই আপনার কাছ থেকে, এবং আদৌ কি আপনার মনে হয়েছে অক্সিজেনের কোনো সংকট, দাম বাড়ার কোনো যৌক্তিকতা আছে কিনা? আপনি এই প্রশ্নটি উত্তর দেওয়ার আগে আমি একটি পরিসংখ্যান দিয়ে শুরু করতে চাচ্ছি। আমি স্বাস্থ্য অধিদপ্তর থেকে আজকে যে তথ্যটি নিয়েছি যে আমাদের ঢাকা সহ সারা দেশে সকল সরকারি হাসপাতালে সিলিন্ডারের সংখ্যা প্রায় 15,000। বেসরকারি হাসপাতালগুলোর কিন্তু কোনো তথ্য নেই। আর আপনি যদি দেখেন যে এখন আমাদের কিন্তু মোট কোভিড-19 আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় 63 থেকে 64,000। আর এর মধ্যে 20 ভাগ রোগী যদি হাসপাতালে যায়, অর্থাৎ যাদের শ্বাসকষ্ট হচ্ছে তারাই কিন্তু হাসপাতালে যাচ্ছে। সেই মোট 63 থেকে 64,000-এর যদি 20 ভাগ রোগী শ্বাসকষ্ট হয়, তাহলে সেই পরিসংখ্যানটা দাঁড়ায় 14 থেকে 15,000 রোগী প্রয়োজন পড়ছে অক্সিজেন, শ্বাসকষ্ট সেহেতু আমাদের যদি 15,000 সরকারি হাসপাতালগুলোতে সিলিন্ডার থাকে এবং অক্সিজেন উৎপাদনকারী যে প্রধান 3টি প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, তারা বলছে যে আরও 5 থেকে 6,000 বেসরকারি ক্লিনিকগুলোতে সিলিন্ডার থাকতে পারে, যদিও এর সঠিক সরকারি বেসরকারি মিলে 20,000 অক্সিজেন সিলিন্ডার এবং মোট 15,000 রোগীর শ্বাসকষ্টের জন্য এই সিলিন্ডারগুলো দেওয়া হচ্ছে। কিন্তু অক্সিজেন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বলছে এই সিলিন্ডার থাকলেই হবে না, এই 15,000 সিলিন্ডারের পাশাপাশি আরও 50 ভাগ অর্থাৎ আরও প্রায় 15,000 হবে, অর্থাৎ মজুত করে রাখতে হবে। আপনি জানেন যে একটি সিলিন্ডার একজন রোগীকে যদি টানা 24 ঘন্টা অথবা 48 ঘন্টা দিতে হয়, তাহলে কিন্তু আমাদের যে 15,000-এর সিলিন্ডার আমরা বলছি সেটি কিন্তু খুব সর্বোচ্চ 3 থেকে 4 ঘন্টা চলবে। কিন্তু 3 থেকে 4 ঘন্টা চলার পর কিন্তু তাকে আবার পরবর্তী একটি সিলিন্ডার অপেক্ষায় রাখতে হবে, যে সেই রোগীকে কিন্তু দিতে হবে। না হলে কিন্তু সেই রোগী যদি অক্সিজেন থেরাপি না পায় সঠিকভাবে, তাহলে কিন্তু তাকে আবার আইসিইউ বা ভেন্টিলেশনে যেতে হবে। পরিসংখ্যানটি কিন্তু এই রকমই। তো আপনি যেমনটি বলছিলেন যে হাসপাতালগুলোতে কিন্তু এখন অক্সিজেন ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। এই আপনি জানেন যে আমাদের দেশে প্রথমে মার্চের 8 তারিখে কোভিড রোগী শনাক্ত হয়। এর পরের মাস অর্থাৎ এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে কিন্তু ঢাকার সহ সারা দেশে সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলোতে অক্সিজেনের চাহিদা বেড়ে যায়। আমি হাসপাতালগুলোর কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাকে যেটি জানিয়েছেন যে তারা যদি 10টি সিলিন্ডার তারা অর্ডার দেয় অথবা তাদের প্রয়োজন হয়, তারা অক্সিজেন প্রতিষ্ঠান যে 3টি প্রতিষ্ঠান আছে অক্সিজেন উৎপাদন করে, তাদের কাছে 10টি সিলিন্ডারের চাহিদা পত্র দিলে তারা মাত্র 3 থেকে 4টি, অনেক সময় তাদের 24 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করে থাকতে হয়। তো এর পরিপ্রেক্ষিতে কিন্তু আমি যে অক্সিজেন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো আছে তাদের একজন হচ্ছে ইসলাম অক্সিজেন প্রাইভেট লিমিটেড, যারা অক্সিজেন প্রস্তুত করে থাকে, উৎপাদন করে থাকে, তাদের সাথে আমি কথা বলেছি। তারা আমাকে যেটি জানিয়েছেন যে এই এপ্রিল মাস থেকে যখন চাহিদা বেড়ে গেছে প্রতিটি হাসপাতালে, তারা আসলে পুরোপুরি দিতে পারছে না। কিন্তু তারা এও জানিয়েছে যে তাদের কিন্তু এখন যে তারা অক্সিজেন উৎপাদন করছে, এটার কিন্তু তারা 5 থেকে 7 গুণ কিন্তু অক্সিজেন উৎপাদন করতে পারবে। কিন্তু সংকটটা হচ্ছে সিলিন্ডার। এটা তো একটি অক্সিজেন, এটা তো প্যাকেট করে বা ব্যাগে করে দিতে পারবে না, এটা সিলিন্ডার না হলে কিন্তু দেওয়া যাবে না, এমনটাই তারা জানিয়েছে। তার মানে মূল সংকটটা আসলে অক্সিজেন উৎপাদনে নেই, মূল সংকটটা আসলে সিলিন্ডারের স্বল্পতা। যদি তাই হয়ে থাকে, আমরা দেখেছি অনেকে তো অক্সিজেন সিলিন্ডারও ভাড়া দিচ্ছেন, এক্ষেত্রে আসলে প্রাণহানির বা প্রাণনাশকের একটি সম্ভাবনা রয়েছে। আপনার প্রতিবেদনও আমরা সেটা দেখছিলাম। চিকিৎসকরা আসলে কি পরামর্শ দিচ্ছেন এরকম ভাড়া দেওয়া সিলিন্ডার ব্যবহার করার ক্ষেত্রে? একই সঙ্গে একটু ছোট করে বলবেন, সিলিন্ডারের সংকট দূর করার ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপের পরামর্শ দিচ্ছেন আসলে বিশেষজ্ঞরা?
আমি কিন্তু আমি আজকে যখন ইসলাম অক্সিজেন প্রাইভেট লিমিটেডের উৎপাদনকারী প্রতিষ্ঠানে ছিলাম, তারা কিন্তু অনেকেই কিন্তু আমি দেখেছি যে ব্যক্তিগত উদ্যোগে তারা অক্সিজেন সিলিন্ডার কিনছে অথবা ভাড়া নিচ্ছে। কারণটা আপনাকে বলি, আপনি জানেন যে আমাদের ঢাকায়, আমি আপনাকে ঢাকারটার উদাহরণ দেই, ঢাকায় যে আমাদের কোভিড-19 যে চিকিৎসা যে হাসপাতালগুলো আছে, সেখানে কিন্তু সবাই সহজেই কিন্তু ভর্তি হতে পারছে না। ভর্তি হচ্ছে কারা? যাদের শ্বাসকষ্ট হচ্ছে। এমন পরিস্থিতিতে আপনি জানেন যে অনেক রোগী কিন্তু মৃদু উপসর্গ নিয়ে কিন্তু বাসায় চিকিৎসা নিচ্ছেন, আবার তাদের কারো কারো কিন্তু অক্সিজেন প্রয়োজন হয়ে পড়ছে, অর্থাৎ শ্বাসকষ্ট হচ্ছে। তারাই কিন্তু আসলে এই প্রধান 3টি অক্সিজেন উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছে যাচ্ছেন, হাসপাতালে যাওয়া বাদ দিয়ে, যেহেতু এখানে সহজেই কিন্তু তারা সিলিন্ডার পাচ্ছেন, অক্সিজেন পাচ্ছেন এবং তারা সেই সুবিধাটা গ্রহণ করে তারা কিন্তু সেই সেবাটা নিতে পারছেন। আর এর পরিপ্রেক্ষিতে কিন্তু অক্সিজেন উৎপাদনকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে ব্যাখ্যাটা দিচ্ছে, যদি এই যে এপ্রিলে যে যখন অক্সিজেনের চাহিদা বেড়ে গেছে এমন তথ্য যখন স্বাস্থ্য অধিদপ্তরের কাছে এসেছে, স্বাস্থ্য অধিদপ্তর যদি শুরু থেকে এই প্রধান 3টি অক্সিজেন উৎপাদনকারী প্রতিষ্ঠানকে সচেতন করতো, যে তারা যদি বলতো যে তাদের কাছে তাদের পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার মজুত রাখতে, তাহলে কিন্তু তারা শুরু থেকেই, আপনি জানেন যে সিলিন্ডারগুলো কিন্তু বাংলাদেশে তৈরি হয় না, এই সিলিন্ডারগুলো কিন্তু আমদানি করতে হয়। অর্থাৎ স্বাস্থ্য অধিদপ্তর আগে থেকে বললে তার একটা ব্যাকআপ পরিকল্পনা করা যেতে পারতো। ডলার সব শেষ, যেহেতু সময় কম, সব শেষ একটু জানতে চাই, অক্সিজেন সিলিন্ডারের বিষয়টা নিয়ে আমরা স্পষ্ট হলাম যে এই কারণে আসলে তার দাম বাড়ছে। অক্সিমিটারের দাম কেন বাড়ানো হচ্ছে? কারণ এটি তো একটি পুরোপুরি প্রযুক্তি নির্ভর একটি উপকরণ, যেটি অনেকের বাসায় হয়তো থাকে অক্সিজেনের লেভেলটা জানার জন্য। এটার দাম আসলে কেন বাড়ানো হলো? আপনি জেনে থাকবেন যে এখন কিন্তু সারা পৃথিবীতেই কিন্তু কোভিড-19 যে চিকিৎসা সামগ্রী, সেগুলো কিন্তু চাহিদা যে হারে আছে সে হারে কিন্তু সরবরাহ করতে পারছে না প্রতিষ্ঠানগুলো। কিন্তু এটাও একটা কারণ। আরেকটি কারণ হচ্ছে আমাদের দেশের কিন্তু একটা খুব বাজে একটা ব্যবস্থা আছে, অর্থাৎ বাজে একটা, আমাদের ব্যবসায়ীরা একটা সুযোগ সন্ধানী গ্রুপ থাকে। যখনই যে জিনিসের চাহিদা থাকে সেটি অথবা মজুত করে রাখে, অথবা সেটির কিন্তু কোনো কারণ ছাড়াই দামটি বৃদ্ধি করে দেয়। আপনি এখন যেহেতু বলছেন যে অক্সিমিটার, প্রথমে এই অক্সিজেন মাপার যে মিটারটি, সেটি কিন্তু প্রথমে দাম ছিল 600 টাকা, সেখান থেকে সেটা দ্বিতীয় ধাপে বেড়ে দাঁড়ালো 1400 টাকা, এখন কিন্তু সেটা 2600 থেকে 2800 টাকা বিক্রি হচ্ছে। এছাড়াও অক্সিজেন সিলিন্ডারের দামও কিন্তু বেড়ে গেছে। 6000 টাকার সিলিন্ডার কিন্তু এখন 22000 টাকায়, যেটা 20 লিটার পর্যন্ত অক্সিজেন মজুত করা যায়। অর্থাৎ 5 থেকে 6 গুণ পর্যন্ত দাম বাড়ছে। আপনি বললেন যে বৈশ্বিক মহামারীর সুযোগটা নেওয়া হয়েছে, একই সঙ্গে এই অসাধু ব্যবসায়ীরা রয়েছেন এবং চাহিদার পরিমাণ তো বাড়ছেই দিন দিন। অনেক ধন্যবাদ ডলার। একটু পরে আপনার প্রতিবেদনটা আমরা দেখব, সেখানে তো আরও বিস্তারিত আমরা জানতে পারবো। ধন্যবাদ। সহকর্মী ডলার মেহেদী আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং অক্সিজেন একসঙ্গে যে অক্সিমিটার, দুটোরই দাম বাড়ানো হয়েছে এবং সেটি 5 থেকে 6 গুণ কেন বাড়লো সেই খবরাখবর তিনি আসলে আমাদেরকে জানান।